নমস্কার বন্ধুরা, শুভা কিচেন উইথ মেকিং রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি মাঠে, আর মাঠে বাগান আছে, তো সেখানে লাল শাক অনেক পরিমাণে হয়েছে, সেখান থেকে লাল শাক তুলে নেব। আর আজকে আমি লাল শাকের দারুণ একটা রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে লাল শাক তুলে নিই। এই যে বন্ধুরা দেখুন, এখানে কি সুন্দর কচি কচি লাল শাক হয়েছে। আর গরম ভাত দিয়ে লাল শাকের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এখান থেকে লাল শাক তুলে নেব। দেখুন কি সুন্দর লাগছে লাল শাকগুলো, একবারে ফ্রেশ আর কচি কচি লাল শাক, ভীষণ ভালো লাগবে খেতে। রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল বন্ধুরা, সেই জন্য মাটিটা একটু ভেজা ভেজা আছে। এই যে দেখুন কাদা লেগে আছে, এগুলো জল দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আর টাটকা লাল শাকের টেস্টটাই আলাদা বন্ধুরা। যেগুলো একটু বড় হয়েছে সেগুলো তুলে নেব, আর ছোটগুলো রেখে দেব, আবার বড় হবে। এখানে অনেক পরিমাণে লাল শাক হয়েছে, আর ওই দিকটায় পাট শাক হয়েছে। অন্য একদিন আপনাদেরকে পাট শাকের রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, অনেকগুলোই লাল শাক তুলে নিয়েছি। এবার চলে যাব রান্নার কাছে। মাঠ থেকে লাল শাক নিয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে লাল শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই যে এই পাতাগুলো, এই যে দেখুন বন্ধুরা, এই যে ছোট ছোট পাতাগুলো, এগুলো নেব না, এগুলো ফেলে দেব। শাকগুলো দেখুন বন্ধুরা, কি সুন্দর কচি কচি, একবারে নরম তুলতুলি শাক। লাল শাকের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাল শাক ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব, তারপর রান্নার জন্য উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে উনুনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ফুটে গেছে, এবার দিয়ে দিব রসুন থেতো করা। আমি মিহি করে বাটিনি, শিলনোড়ায় থেতো করে নিয়েছি। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা। খুব সামান্য পরিমাণে আদা বাটা দেব, আর দিয়ে দেব ছেঁড়া কাঁচা লঙ্কা। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দিলে আর চিটকাবে না।
এবার দিয়ে দেব ধুয়ে রাখা শাক। কিছুক্ষণ ঢেকে রাখবো, কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে নেব। দেখুন বন্ধুরা, শাকটা অনেকটাই কমে গেছে। এবার দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি যেহেতু আগে হলুদ গুঁড়ো দিয়েছিলাম তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরে বাটা। এবার দেব জল। এবার ঢেকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে শাকটাকে একবার নেড়ে নেব। দেখুন বন্ধুরা, সেদ্ধর জন্য যে জলটা দিয়েছিলাম একবারে কমে গেছে। একবার ঢেকে রাখলে হয়ে যাবে। আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, শাক সেদ্ধর জন্য যে জলটা দিয়েছিলাম জলটা একবারে শুকিয়ে গেছে আর শাকও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল টুকটুকে রং হয়েছে। এবার নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। শাক বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দিব জল। লাল শাক একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। একবারে ঝোল ফোটানো হয়ে গেছে আর রেডি হয়ে গেছে লাল শাকের ঝোল। এবার নামিয়ে নেব। বন্ধুরা, একবারে রেডি হয়ে গেছে গরম গরম লাল শাকের ঝোল। আপনারা এভাবে বাড়িতে লাল শাক রান্না করে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। আশা করি রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন। নমস্কার।